বসে বসে এখানে সিঙ্গারা বিক্রি করতেছে? যেমনটা ভাবতেছিস সেরকম কিছু না। আর সব থেকে বড় কথা, আমি তো একজন বিজনেস বলতেছিস? আরে এটাকে বিজনেস বলে না, এটাকে কি বলে জানিস? এটাকে বলে দিন মজুরি। দিন মজুরি? কেন? কোনো বাতাসে বিক্রি করবে, রাস্তায় হেঁটে হেঁটে বিক্রি করবে, এরকম তোর মতো বসে বসে বিক্রি করবে, আর সারাদিন পরে ওই যে সর্বোচ্চ করে 200-300 টাকা ইনকাম করে। আমি কোনো বিজনেসম্যান না, রাইট? আশ্চর্য, তুই কি পাগল হয়ে গেছিস? আচ্ছা বুঝতে পারছি, মানে ওই যে তোর অনেক বড় স্বপ্নের মতো না, তাই আর কি তোর মাথায় একটু শখ লেগেছে, আর শখ লাগাতে তুই এই সিঙ্গারা বিক্রি করাকে একটা বিজনেস বলে চালিয়ে দিচ্ছিস। আচ্ছা এসব কথা ভাবেই আছে। এই যে যেমন তুই এখানে সিঙ্গারা বিক্রি করতেছিস, আর আমি কি করি জানিস? আমি এই শহরে বড় একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করি, অনেক বড় একটা পজিশনে। ইয়েস ব্রো, 1 লাখ টাকা। ও আচ্ছা, এমন ভাবে শখ খেয়েছিস, মনে হচ্ছে জীবনে অ্যামাউন্টটা শুনেছিস, শুনবে কি করে? তুই তো করিস দিন মজুরি। আচ্ছা আমার কি মনে হচ্ছে জানিস? আমার তো মনে হচ্ছে এই যে আমার স্যালারির কথা শুনে তোর বোধ হয় ভিতরে ভিতরে একটু জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু দিন শেষে তুই কারো গোলামি করতেছিস, আর আমি একজন বিজনেসম্যান। তাহলে তোকে দেখে আমার চলার কোনো প্রশ্নই আসে না। আলিফ কিনা সিঙ্গারা বিক্রি করাকে বিজনেস বলতেছে? আচ্ছা যাই হোক, তোর সাথে কথা বলে আমি আমার মূল্যবান সময়টা নষ্ট করতে চাই না। এনিওয়ে আমাকে কিছু জলদি তাড়াতাড়ি দে। Sure. কত হলো? 50 টাকা। ওকে। আমরা ক্লাসমেট ছিলাম, তোর জন্য তো এতটুকু করতেই পারে। সারাদিন এই রোদে বসে বসে সিঙ্গারা বিক্রি করতেছিস, আর না জানি কত টাকা ইনকাম হয়। এই 500 টাকা আপনি কেন এগুলো করতেছেন? বা আমি দিতাম স্যার। এই যে ভাই এদিকে, কি ব্যাপার? আপনি কাকে স্যার বলতেছে? হ্যাঁ, যে কিনে রাস্তা। গান আসলে কি হয়েছিল না, আমি কইতেছি। এই দুইটা সিঙ্গারা দাও। আচ্ছা স্যার দিতেছি। কি হয়েছে? তো তোমরা দেখবে না? আচ্ছা আচ্ছা, আমি এখন আইতেছি। আচ্ছা কি ব্যাপার? স্যার রাহেন না স্যার, আমি একটু খালি যাবো আমু স্যার, একটু রাহেন স্যার। আচ্ছা ঠিক আছে, যাও তুমি তাড়াতাড়ি যাও। আচ্ছা স্যার আমি খালি যাবো আমু। আল্লাহর রহমতে এখন ভালো আছে স্যার। আপনার মেলা ধন্যবাদ। আপনি যদি আমার এই সাহায্য না করতেন তাহলে মেলা বড় বিপদে পড়ে যেতাম। আপনার ধন্যবাদ স্যার। তুই যেমন ছিলি এখনো ঠিক তেমনই আছিস। এত অহংকার কেন? হ্যাঁ, এই অহংকারে তোর মাটিতে কখনো পাই পড়ে নাই। তোর সাথে খেতে মন চায় না, নাকি কোনো মানুষের তোর কাছে কোনো দাম নাই? মানুষের মনে আঘাত দেওয়া একটা মসজিদ ভাঙার সমান, আর তুই সেই কাজটা বরাবর করে যাস সেই ছোটবেলা। আমার জেলাস হচ্ছে না, কারণ জেলাস করার মতো কোনো কারণই নাই এখানে। আমি একজন বিজনেসম্যান, আমার টোটাল 10টা কোম্পানি হাতে দেই, আর তুই কিনা বলতেছিস তোর সামান্য 1 লক্ষ টাকা বেতনের কথা শুনে আমি জেলাস ফিল করবো? হাউ ফানি! আরেকটা কি যেন কথা বলছিস তুই? আমি যেটা স্বপ্ন দেখছি, আমার অ্যাম্বিশন যেটা ছিল সেটা আমি পূরণ করছি, কিন্তু তুই সেটা করতে পারিসনি। তুই এখন কথাটা মাথায় রাখিস, অহংকার পতনের মূল। আজকে যে অহংকার করতেছিস এটার জন্য একদিন ঠাস করে মাটিতে পড়বি, বুঝতেও পারবি না তোর সাথে। কারণ আমি মূর্খদের সাথে তর্ক করতে রাজি না। মূর্খদের সাথে যত তর্ক করব তর্ক তত বড় হবে। শিক্ষিত মানুষকে একটা কথা বললেই যথেষ্ট। একটা অফার আছে, যদি কখনো তোর চাকরিটা চলে যায় তাহলে আমার কোম্পানিতে তোকে ওয়েলকাম। 1 লক্ষ টাকা বেতন বলছিস না? তোকে আমি